হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো বছরের শেষ একটি দিন। আজকে রাত 12টার পরে একটি নতুন বছরে যাচ্ছি। আর সেই সুবাদে বছরের শেষ দিনে একটি না করলেই নয়। তো আজকে যাবো একটু মানিকগঞ্জ। এটা ঢাকার খুব কাছের একটি জেলা। আর মূল উদ্দেশ্য একটু অনেকদিন ধরে ফ্যামিলি নিয়ে আসলে গ্রামীণ পরিবেশে ঘোরা হয় না। তো গ্রামীণ পরিবেশে ঘুরবো, ওখানে কিছু সময় স্টে করবো। আর মূল যে আকর্ষণ সেটি আজকে সরষা ক্ষেত। তো ওখানে ছবি তুলবো, কিছু সময় ওই পরিবেশের সাথে সময় ব্যয় করবো। তো এই মূল উদ্দেশ্য। তো তারপর আমরা আবার ঢাকা দিকে ব্যাক করব। তো সাথেই থাকুন। তো আমরা কিন্তু এখন আমিনবাজার ব্রিজ ক্রস করে ফেলেছি। আর এটি অলরেডি আমরা সাভারে ঢুকে গেছি। এই কথা। মূলত হেমায়তপুর যাবো, হেমায়তপুর থেকে বাম দিকে ঢুকবো। তবে এই প্লেসটির নামটা আপাতত বলতে পারতেছি না, জায়গাটার নাম কি। ওখানে লেখা আছে বলিয়াপুর। আমরা এখন বলিয়াপুর আছি। আর একটু সামনেই থাকলে হেমায়তপুর, তা থেকে বাম দিকে চলে যাবো মানিকগঞ্জের দিকে। মূলত বলা চলে যে এই রাস্তাটা আমার অনেকদিন পর আসা হয়েছে। শক্ত করে ধরে রাখবা, বুঝছা? এই আমরা হেমায়তপুর এসে গেছি, এসে পড়েছি হেমায়তপুর। তো সামনে আমরা বাম দিকে চলে যাব। যে রাস্তাটা একদম মানিকগঞ্জের দিকে চলে গেছে। এখান থেকে দুটা ওয়ে আছে মানিকগঞ্জ যাওয়ার। একটা সোজা, যেটা আরিচা দিকে যেতে যে রাস্তাটা সেটা। আর একটা বাম দিকে, হেমায়তপুর থেকে বাম দিকে রাস্তাটা ডাইরেক্ট এটা মানিকগঞ্জ শহরে উঠে গেছে। তো আমরা এখন সেই দিকেই যাব। এই রাস্তায় বিগত 2 বছর আগে আসছিলাম যখন, তখন এই রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। ভাঙাচোরা, প্রচণ্ড ধুলাবালি। আর আজকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর পিচ ঢেলে সাজানো হয়েছে। আর এখানে রাস্তার বাজার আগেগুলো সুন্দর সুন্দর সাইনবোর্ড দেখলাম। এখানে রোডের যে সংকেতগুলো, যেগুলো আসলে মানে রাস্তার সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করেছে। তো তবে এখানে ভাগগুলো দেখে আমার যতটুকু মনে হলো যে এখানে আপনারা যখন আসবেন খুব সাবধানে রাইড করবেন, কারণ এখানে কিছু অন্ধ বাঁকা হচ্ছে, যেগুলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার একটা প্রবণ থাকে। আর এখানে অধিকাংশ এই যে দেখা যাচ্ছে একজন হেলমেট ছাড়া। তো এটা ঢাকার বাইরে আসলে আজকেই দেখা যায় যে হেলমেট ছাড়া অনেক বাইকার আছে, বাইরে আছে যারা হেলমেট ছাড়া রাইড করে। এটা কখনো আমি কাউকে সাজেস্ট করবো না। যত কম দ্রুত, মনে করেন এখান থেকে অল্প দ্রুত গেলেও বাসা থেকে বের হয়ে আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ছাড়া কখনোই না। রাইট রাইট। তো এখানে স্পিড ব্রেকার, এখানে একটি মাদ্রাসা। চলুন সামনে।
দেখা যাচ্ছে এটা হাইওয়ে রাস্তা, আর এটা হচ্ছে সরষা ক্ষেত, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই হাইওয়ে থেকে কিছুটা দূর ভিতরে এই এলাকাটার নাম হচ্ছে ভূলক্ষ্মী। যতটুকু জানতে পারছি এখানে মাদ্রাসা ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, তো তারা সেটাই বলল। আমি এখানে কোনো সাইনবোর্ড দেখিনি, সঠিক করে বলতে পারতেছি না, তবে ওরা যে বললো ভূলক্ষ্মী, এটা হচ্ছে ভূলক্ষ্মী ইসলামিয়া মাদ্রাসা। সো এটি হচ্ছে একটি মাদ্রাসা, আর খুব সুন্দর ভিউ। ঢাকা থেকে খুব একটা বেশি সময় লাগেনি, খুব কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন ও পাশে, ক্যামেরা আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, ও পাশে হচ্ছে হাইওয়েটা। এটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে। এটা মূলত ওই রাস্তাটা হচ্ছে আমরা হেমায়তপুর থেকে বাম দিকে যে রাস্তাটা, এটাতে ঢুকেছি। কিছু আগাতে এই বাম দিকে বিশাল সরষা ক্ষেত। তো আমার ছেলে কিন্তু খুবই ভালো লাগতেছে আসলে, ও পুরো বাগান ঘুরতেছে, ওর খুবই। তাড়াতাড়ি চলে যাব। এ হচ্ছে অবস্থা আসলে শহরের যে বিনোদন কেন্দ্রগুলো, সেগুলো তো আমাদের সবগুলোইতে দেখা, তো এরকম গ্রামীণ পরিবেশে আসলে আসা হয় না। তো এই ফার্স্ট পরিবার নিয়ে আসলাম, বিশেষ করে মানিকগঞ্জে পরিবার নিয়ে আসা, এটা হচ্ছে আমার প্রথম আসা। সো আপনারা দেখুন শসা ক্ষেতগুলো। এখানে শুধু সরষা ক্ষেত না, আরো এখানে অনেক কিছুই দেখেছি। বিশেষ করে ও পাশে হচ্ছে একটি জলাশয় দেখেছি, ওখানে কিছু লোককে দেখলাম গ্রামের পরিবেশে মাছ ধরতেছে, সেটা খুবই ভালো লাগতেছে দেখার পর। মাঝে মাঝে আসলে গ্রামীণ প্রকৃতিতে আসলে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। আর আমার ও পাশে যে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু গাড়িগুলো দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে। এটা হেমায়তপুর থেকে বাম দিকে যে রাস্তাটা, সেটাই। আমার বাবা হচ্ছে এখানে সরষা যে ক্ষেত, তো সে খুবই আনন্দিত। আবু এই ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে না, ফুকা কামড় দিবে, ফুকা কামড় দিবে। এখানে দাঁড়াও, সাইডে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এই যে দাঁড়াও, তোমাকে কিন্তু আমি ভিডিও করতেছি, বুঝছো? আসলে ছেলেটাকে নিয়ে দেশের বাড়িতেও খুব একটা যাওয়া হয় না, গত 1 বছর আগে গিয়েছিলাম। সো সেই কারণে ঢাকার খুব কাছের একটি জেলা মানিকগঞ্জ। আর এখন যেহেতু শীতকাল চলতেছে, তো সরষা এখন মানিকগঞ্জের একটা সৌন্দর্য। আমি গত বছর যখন আসছি, তো এখানে কিন্তু প্রচুর সরষা চাষবাদ করা হয়। তো সেই সুবাদে আবার মানিকগঞ্জ আসা। আব্বু এদিকে তাকাও, এদিকে তাকাও। তো এই হচ্ছে অবস্থা। ছেলে এখানে আসার পর ওর খুব ভালো লাগতেছে। আব্বু তোমার এখানে কেমন লাগে? ভালো লাগে। তোমার খুব ভালো লাগে এই জায়গায়? হ্যাঁ। কেমন ভালো লাগে? কি দেখতেছো এখানে? ফুল দেখতেছো না? ফুল দেখি। অনেক ফুল। এনে যাচ্ছি, ফুল এনে পাইছি। আচ্ছা, তারপরে তুমি কি করতেছো? ছিটতেছো? ছিটাটা যে অন্যায় তুমি জানো? কারণ কি জানো বলো তো দেখি। এনে রাইতা গাইবো, এনে রাইতা গাই। না বাবা, আমরা একটা অন্য গ্রামে আসি, বুঝছো? আর লোক আমি আছি। আচ্ছা। কি? এনে না। হ্যাঁ, আমরা যদি ফুল ছিঁড়ি তাহলে আমাদেরকে মানুষ পিটাবে, বুঝছো কি বলছি? আমরা ফুল ছিঁড়বো না, আমরা শুধু সৌন্দর্য উপভোগ করব, ঠিক আছে? কি বলছি বলো তো দেখি। সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে যতটুকু পারতেছে ও বলতেছে। আবু আবু, চলো আমরা ওদিকে চলে যাই। হ্যাঁ, ওকে। তো বন্ধু এই হচ্ছে অবস্থা আর কি। এদিকে হচ্ছে আমরা ঢাকা শাক নিয়ে যাব, যেহেতু খুব টাটকা শাক। আপনারা তো জানেনই যে টাটকা শাকের স্বাদই কত রকম। তো তারপরও আবার নিজ হাতে তোলা। তো আমার ওয়াইফ সেই কাজটি করতেছে। সে এখানে আসার পরেই শাক দেখেই সে আকর্ষিত হয়ে যায় এবং শাক অনুমতি নিয়ে তুলতে শুরু করে। তো আমার পিছনে দেখতেছেন আমার ওয়াইফ, ও শাক তুলতেছে। আর আমার ছেলে ও হেলমেট নিয়ে খুব ব্যস্ত। প্রথমত খুব দৌড়াদৌড়ি,
সরষা খেতে দিকে দৌড়াদৌড়ি, প্রায় সময় অনেক বাচ্চারা পড়ে গেছে। তো এই আর কি অবস্থা। আমরা আরো অন্য পাশেও ঘুরবো, সামনেও দেখবো যে ওখানে কোনো বিল টিল আছে কিনা। তো আপনার জানেন যে গ্রামের পরিবেশে মাছ ধরা দেখলে কিন্তু একটা শৈশবের কথা মনে পড়ে, কারণ ছোটবেলা তাই দেখেছি। ঢাকা শহরে কিন্তু এরকম একটা দেখা যায় না, তা এই কারণে এটার প্রতি একটা টান থাকে অন্যরকম। তো এই আর কি। আর এটা হচ্ছে এর পাশে হচ্ছে, এগুলো হচ্ছে লোকালয়, খুব কাছে। আর এ হচ্ছে আমার ওয়াইফ, সে অলরেডি অনেক শাক তুলে ফেলছে। তো মনে হচ্ছে যে আজকে বিশেষ করে আমাদের দুপুরে যে আমরা গিয়ে চেষ্টা করব খুব দ্রুত এই শাকটি রান্না করা। আর শাকটার নাম কি? আচ্ছা, এটা বাট্টা শাক। এটা হচ্ছে মনে হয় আমার প্রথম খাওয়া হবে, আমি খেয়েছি কিনা আমি জানি না। তো এই আর কি। বোত্তা শাক, সরি। আচ্ছা, এটার নাম হচ্ছে বোত্তা শাক। যাক, শাক সম্বন্ধে অতটা আমার ধারণা নাই, যেগুলো মেবি সচরাচর দেখি সেগুলো সম্বন্ধে আমার আইডিয়া আছে। তো সেই আর কি। আচ্ছা আন্টি, এগুলাতে ফুল ধরবে কখন? মানে এখন কি আস্তে আস্তে ধরবে না? তো এই আর কি অবস্থা। আচ্ছা, এগুলাতে ফুল ধরে নেই, আস্তে আস্তে ধরতেছে। যখন এটা পরিপূর্ণ ফুল ধরা শুরু করবে তখন কিন্তু এই জায়গার ভিউটা আরো সুন্দর হয়ে উঠবে। সো এই আর কি। তো বন্ধুরা, আসলে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে একটু গ্রামীণ পরিবেশে শসা বাগানটা একটু দেখবো, গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটাবো। তো এখনো বেলা হচ্ছে, বেলাটা কিন্তু অনেক বেড়ে গেছে, দুপুর সম্ভবত 1টা বাজে। একটু দেখে নেই ঘড়ির টাইমটা, এখন হচ্ছে দুপুর 1:30 বাজে। তো এই সময় আমরা সরষা খেতে আছি, আর আমার ফ্যামিলি আর আমার ছেলে হচ্ছে এদিকে খুব দুষ্টুমি করতেছে, ও এই পাশে এই পাশে দৌড় দিতেছে। তো আর এদিকে হচ্ছে আমার ওয়াইফ, সে এখানে শাক তোলা নিয়ে ব্যস্ত। তো এই হচ্ছে অবস্থা। এই ক্ষেতটি মূলত এই আংটির, আর ওনার কাছে অনুমতি নেই, শাক তুলতেছে। তো এই আর কি অবস্থা। তো এই আর কি। তো আমাদের শাক অলরেডি তোলা প্রায় শেষ পর্যায়ে, আমরা অলরেডি ছবিও তুলে নিয়েছি, আর আমাদের যা যা ফুটেজ তোলা সম্পূর্ণ ভিডিও ফুটেজও তোলা হয়েছে। তো বন্ধুরা, আমরা হাইওয়েতে অলরেডি উঠে গিয়েছি। এটি হচ্ছে হামায়তপুর থেকে সোজা মানিকগঞ্জ শহরে উঠে গেছে রাস্তাটি। আর এই রাস্তাটি হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটি রাস্তা। রাস্তাটি আমি আমার দৃষ্টিতে যতটুকু দেখেছি যে সিঙ্গেল লেন হওয়া, এখানে অনেক রং সাইডে গাড়ি, ওভারটেকিং খুব ঝুঁকি। তো আপনাদের এখানে খুব সাবধানে রাইড করবেন। এখানে 70-80 আমি অনেক বাইক রাইড করতে দেখেছি। তো এই রাস্তায় অবশ্যই ঝুঁকি আছে, আপনারা খুব সাবধানে এই রাস্তা রাইড করবেন। তো এতটুকুই। আশেপাশে হচ্ছে বসত বাড়ি, বিশেষ করে বসত বাড়ি থেকে যে শাখা রাস্তাগুলো সেটি হাইওয়ের সাথে
সংযোগ। আর এখানে গাড়িগুলো ফুটপাত করে ডান বামে প্রবেশ করে, ওভারটেকিং ক্ষেত্রে খুব করে এসে যায়, তো সাবধান। গাবতলী এখান থেকে 15 কিলোমিটার, গুলিস্তান হচ্ছে 26 কিলোমিটার। অলরেডি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আর এর আমি যখন 2018 সালে আসি, রাস্তাটা অতটা ভালো ছিল না, রাস্তাটা ভাঙা ছিল। আর আজকে আসলাম, রাস্তাটা খুবই সুন্দর, তো এক কথায় অসাধারণ। ঘড়ির টাইম 2টা 24 মিনিটে আমি আমার যে কাঙ্ক্ষিত স্থান ওখান থেকে রওনা হয়েছি। আর কিলোমিটার 410, অলরেডি 2 কিলোমিটার রাস্তা পার হয়েছি। এখানে সব কোয়ালিটিরই গাড়ি আছে, 3 হুইলার, মোটরসাইকেল, ট্রাক, বাস। আর যেহেতু রাস্তাটি সিঙ্গেল লেন, সেক্ষেত্রে বলবো একটু ঝুঁকি আছে, স্লো গতিতে এই গাড়ি টানতে হবে। এই যে দেখুন, এই গাড়িটা কারা আমার বরাবর আসতেছে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। এই সরু রাস্তায় কিন্তু গতি যদি বেশি থাকে, সাধারণত দুর্ঘটনা ঠিক ঘটতে পারে যে কোনো মুহূর্তে। আর এখানে অধিকাংশই হেলমেট পরা আমি খুব কমই দেখেছি, হেলমেট পরা বাইকার। তো আমার সাজেস্ট থাকবে, আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, যত কম দূরত্বই হোক না কেন। এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। মাদ্রাসার ছাত্রদের নিরাপত্তার জন্য এখানে স্পিড ব্রেকার। আমরা এসে পড়েছি বাস্তা বাজার। এখানে বিভিন্ন সাইন দেওয়া আছে, তবে আমার মনে হয় এখানে আমি যতটুকু মনে করি যে অন্তত গতির লিমিটটা দেওয়া প্রয়োজন ছিল। এখানে কতটুকু স্পিডে চলতে পারবে বাইকগুলো, সব যানবাহনগুলো। এটা হচ্ছে বাস্তা বাজার। এই যে কি অবস্থা, এগুলো তো সাধারণত ইন্ডিকেটর থাকেই না। এখান থেকে নবীনগর হচ্ছে 21 কিলোমিটার, গুলিস্তান হচ্ছে 24 কিলোমিটার। আমার বাইকে হচ্ছে কি হান, বাইকের থেকে আমার সতর্কভাবে রাইড করতে হয়। এই আর কি অবস্থা। দুর্ঘটনা কেন ঘটবো না, এরকম একটা অবস্থা। এইভাবে গাড়িগুলো ফুট করে উল্টা পথে ঢুকে যায়, এই একটা প্রধান সমস্যা।
আমরা অনেকটা গাবতলীর কাছাকাছি চলে এসেছি। আমাদের সামনে এই হচ্ছে আমিন বাজার। কিলোমিটারে রওনা হয়েছিলাম, অলরেডি আমরা 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। আগে অলরেডি আমিন বাজার এসেছি, বেশি দূর নয়। আর পরে গাবতলী ব্রিজে উঠতে যাব। এই হচ্ছে আমিন বাজার, আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। আর আমরা অতিক্রম অলরেডি করেছি 15 কিলোমিটার। আমাদের যে প্লেসটি সেখান থেকে রওনা হয়েছি আমরা। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে তুরাগ নদী, অনেকটা শুকিয়ে গেছে। আর এই হচ্ছে গাবতলী বেড়িবাঁধের রাস্তাটা। এই রাস্তাতে আমি অসংখ্যবার গিয়েছি, বিয়াবাড়ি যে বিয়ারটি, আমার গাড়ির পেপারসের মেয়াদ বাড়ানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা। আসলে কি বলবো, সম্পূর্ণ রাস্তা যাত্রী ওঠানোর জন্য তারা রাস্তাগুলো পুরো রাস্তাটা দখল করে রেখেছে, জ্যামের সৃষ্টি করে ফেলেছে।